দেখো তাহলে এখন কত করব উদাহরণ 12, উদাহরণ কত 12। দেখো সমাধান দেখো এই অঙ্কগুলো কত সহজ, একদম সহজ। এই যে sec a + 10 এর সমান কত 5/2 হলে sec a - 10 এর মান নির্ণয় করো। একটু লক্ষ্য করো sec a + 10 এ, একটু লক্ষ্য করো sec a + 10 এ এনো কি আছে, এনো কি এনো কি এনো কি লক্ষ্য করছো? এখানে sec a, এখানেও sec a, এখানে 10, এখানেও। ওরা কোনো না কোনো ক্লু আমাদেরকে দিয়ে দেয়, জাস্ট খালি কাজ করবা। দেখো তোমরা কিন্তু এই সূত্রগুলো শিখছিলা, sec স্কয়ার a - tan স্কয়ার a এর মান কত, শাবাশ। আরেকটা কি শিখছিলা, cosec স্কয়ার a - cot স্কয়ার a সমান কত 1 শিখছিলা না? আচ্ছা a স্কয়ার - b স্কয়ার সমান কি পড়ছিলা, a + b * a - b, a + b * a - b, মনে আছে? আচ্ছা এখন দেখো এটা যদি আমি a স্কয়ার - b স্কয়ার তুলনা করি তাহলে কি হবে, a + b * a - b, a + b * a - b। দেখো কিচ্ছু না, এরা বলছে যে এই অংশটুকু তারা আমাদেরকে দিয়া এই অংশটুকু আমাদের মান বের করতে বলছে, মানে এরা প্লাসের মান দিছে মাইনাসের মানটা বের করতে বলছে। হ্যাঁ এখানে মাইনাস দিয়া প্লাসের মানও বের করতে দিতে পারতো, তোমরা নিজেরা করবা, ঠিক আছে? তাহলে দেখো কতটা ইজি। প্রথমে কি লিখবা, দেওয়া আছে sec a + 10 a সমান কত 5/2, এটা তারা আমাদেরকে দিচ্ছে। আচ্ছা sec আর 10 কোন সূত্রের সাথে সম্পর্ক, 1 না 2? এক না? এখন দেখো যদি এরকম দেয় জাস্ট খালি সূত্রের দিকে একটু মনোযোগ দিবা, যে আমার সূত্রটা কি জানি, এটা sec স্কয়ার a - tan স্কয়ার a সমান 1, cosec স্কয়ার a - cot স্কয়ার a সমান 1। তাহলে আমরা কি লিখি, আমরা লিখব যে আমরা জানি sec স্কয়ার a - tan স্কয়ার a সমান কত 1। ওকে, এখন দেখো a স্কয়ার মাইনাস a + b * আচ্ছা এই যে দেখো a স্কয়ার - b স্কয়ার, a + b * a - b, তাহলে এটা আমার a, এটা আমার b, এটা আমার কি, এটা আমার কি, দেখো বা sec a + 10 a মানে a + b sec a - 10 a সমান কত 1, সমান কত 1। এখন দেখো sec a + 10 a, sec a + 10 এর মান কত, মান কত জাস্ট খালি বসাও, এই যে 5/2, সাথে কি আছে sec a - 10 a সমান 1। একটু লক্ষ্য করো এই অংশটুকু কি হিসেবে আছে, গুণ হিসেবে আছে। ওই পাশে যায় কি হবে, এটুকু বুঝছো তো, গুণ হিসেবে যদি এই পাশে থাকে ওই পাশে যায় কি হয়, ভাগ হয়। তাহলে দেখো sec a - 10 a সমান এই যে 1, এই যে ভাগ দিবা, এই যে 5/2, দেখছো ক্লিয়ার? আচ্ছা এইটুকের মানে চাইছে না তারা, এই যে এইটুকের মানে বের করতে বলবো না, বলছে না, এই যে হয়ে গেছে, দেখছো? তাহলে দেখো এখন জাস্ট খালি মানটা আমরা বের করব, বা sec a - 10 a সমান দেখো এটা আমার মূল ভাগ না, এটা আমার কি মূল ভাগ, এটা লব 1 ঠিক রাখবা, এই যে 1 ঠিক রাখলাম। আমি যখন এই ভাগটাকে গুণ হিসেবে রূপান্তরিত করব বা রূপান্তর করব তখন হর কি হবে, লব কি হবে হর। তাহলে উপরে যাবে 2, নিচে আসবে 5, এই যে উপরে 2 নিচে 5। তারপরে দেখো sec a - 10 a সমান দেখো একের নিচে 1 আছে না, তাহলে লবের সাথে লব গুণ, হরের সাথে 2 একে, এই যে উপরে 2 নিচে 5 একে 5। আনসার কত পাইছো, 2/5। দেখছো অঙ্ক হইছে? দেখো মজার বিষয় কি, এটা যদি নৈবিত্তিক আসে তখন কি করবা, যদি এমসিকিউ আসে তখন কি করবা, কিচ্ছু না। যদি এরকম দেখো এখানে দিছে কি 5/, পাইছো কত, লক্ষ্য করো এখানে দিছে কত 5/, পাইছো কত, কিছু রহস্য বুঝতেছো? মানে এই যে 2টা উপরে যাবে 5টা নিচে আসবে, আনসার শেষ। দেখছো এই যে 2টা উপরে যাবে 5টা, এই দেখো 2টা উপরে 5টা নিচে। ধরো এখানে যদি 4/3 থাকতো তাহলে আনসার কত হইতো,
3/4 নজরেই শেষ। তোমাদের বইয়ের 23 নম্বর একটা অঙ্ক আছে, দেখো 23 নম্বর একটা অঙ্ক, সেখানে এই যে এই সূত্র দিয়ে করা cosec স্কয়ারে মাইনাস কট স্কয়ারে, মানে cosec প্লাস কটে অথবা cosec মাইনাস কটে সমান সমান একটা মান দিছে, পরে প্লাসের মান দিলে মাইনাসের মান বের করবা, মাইনাসের মান দিলে প্লাসের মান বের করবা, আছে না? বুঝতে পারছো? এটা একটু কষ্ট করে অবশ্যই আমাকে করে দিবা, ঠিক আছে না? আশা করি ক্লিয়ার, আশা করি ক্লিয়ার। এই টাইপ অঙ্ক আসলে পারবা ইনশাল্লাহ।